This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে সবার প্রথমে আমাদের কোন খবরের দিকে নজর রাখতে হবে? শ্যামা প্রসাদের জন্মদিন এবং সেই কারণে রাজ্যে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আজ আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 8 মাস পর ক্ষমতায় এসে নতুন শিক্ষা ব্যবস্থা চালুর পক্ষে সওয়াল বিরোধী দলনেতা। তৃণমূল সরকারের আমলে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। বিধানসভায় সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় না। অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। ক্ষমতায় এসে শ্যামা প্রসাদের জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে জানান শুভেন্দু অধিকারী। বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন সেটা দেখে পুনর্বার শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি 8 মাস পরে পশ্চিমবঙ্গে আনুন। আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না, আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো। আমরা এই মুখ্যমন্ত্রীর অন্যলোকের লিখে দেওয়া সমস্ত বই হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা এগুলো স্কুলে পড়াবো না, আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী পড়াবো। আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। আমার সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন এবং তার স্পষ্ট অভিযোগ যে এই সরকারের আমলে প্রচুর সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং বিধানসভা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হয় না এবং বিজেপি ক্ষমতায় এলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পড়ানো হবে। আপনার প্রতিক্রিয়া কিভাবে দেখছেন? কোন শ্যামাপ্রসাদ মুখার্জি? যে শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করিয়েছিলেন এবং সুভাষচন্দ্রকে দেশছাড়া করিয়েছিলেন? কোন শ্যামাপ্রসাদ? যিনি ইংরেজের বড় লাটকে চিঠি লিখে বলেছিলেন আমাদের একটু সাহায্য করুন, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ দেশ ছাড়ো, তারা যে আন্দোলন করছে যারা যারা তাদের সবাইকে গ্রেপ্তার করব। দেশের স্বাধীনতা যুদ্ধকে পেছন থেকে যে শ্যামাপ্রসাদ ছুরি মেরেছিলেন সেই শ্যামাপ্রসাদের জীবনী পড়ানো হবে স্বাধীন ভারতে। আর সব থেকে বড় কথা, এই শিক্ষা ব্যবস্থা 8 মাস পর এইসব বলার আগে তিনি শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে কি পারমিশন নিয়েছেন? যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার 48 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর বলা কথাতে আগের যা বয়ান তাতে জল ঢেলে দিয়ে বলেছে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা থাকবো, সবকা সাথ সবকা বিকাশ। আর শুভেন্দু বলেছিলেন শুধু হিন্দুদের ভোট, মুসলমানদের বাদ দিতে হবে। সুতরাং এই শুভেন্দু অধিকারীর পায়ের তলায় মাটি নেই, দলে জায়গা নেই, কিন্তু গলায় শুধু আওয়াজ আছে। সেই আওয়াজে পশ্চিমবঙ্গের রাজনীতি হবে না। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ করেছেন আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে যে অনুষ্ঠানে গিয়েছিলেন। একাধিক অভিযোগ। আরো একবার শুনবো রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার স্পেসিফিক কি অভিযোগ। আজকে পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিপর্যয়, সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার একটা শিক্ষা দিতে পারবো। আমাদের লজ্জা লাগে, পশ্চিমবাংলার যে সরকার আছে তাদের আমলে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আমরা বিধানসভার এমএলএরা অত্যন্ত মর্মাহত। প্রত্যেকটা সেশনে সরকারি বিদ্যালয় শিক্ষা নিয়ে আলোচনা হয় না। তো এই সরকার যদি থাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা কার্যত ওরা তুলে দিয়েছে। বাকি যেটুকু আছে আগামী দিনে সেই তার পঞ্চত্ব প্রাপ্তি এদের হাত দিয়েই ঘটবে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি কোথাও কি একটা সংখ্যালঘুদের নরমে গরমে বার্তা দিল? শোনা যাচ্ছে এই মুহূর্তে যে রাজ্য বিজেপির নতুন সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের গলাতে কিন্তু সংখ্যালঘুদের নিয়ে দুই মত। যেখানে এই পশ্চিমবঙ্গ আমার চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না, এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করতো। বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তার জন্য সংখ্যালঘুদেরও এগিয়ে আসতে হবে, এই বার্তা শ্রমিক ভট্টাচার্য। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না।
এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। শ্রমিক ভট্টাচার্য সংখ্যালঘুদের এগিয়ে আসতে বলছেন, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গলায় কিন্তু অন্য সুর। তার অভিযোগ হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে দ্রুতই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এই শব্দটি আর থাকবে না, বাংলায় শরিয়ত আইন চালু হবে। 1951 সেন্সাসে বাংলায় হিন্দু ছিল 85%, আজ নামতে নামতে 67তে নেমে এসেছে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন। দ্বিতীয়ত, সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 67তে নেমে গেছে পার্সেন্টে। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান, ধর্ম নিরপেক্ষতা এইসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এটুকু আমি উনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। তাই সাধু সাবধান, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উনার আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বহুজন সুখায় বহুজন হিতায় গীতার যে বাণী, সেটা আমরা রক্ষা করতে পারবো। সবাই শ্রমিক শুভেন্দু দ্বিচারিতা করছেন, এটা স্পষ্ট যে বিজেপি সংখ্যালঘুদের ঘৃণা করে। আক্রমণে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয়। শুভেন্দু অধিকারী আর ওনার কথার মধ্যে কি কোনো রকম পার্থক্য নেই। অর্থাৎ এই যে সুবিধাবাদ, এই যে দ্বিচারিতা, এই যে ধান্দাবাজি, আরে ভাই বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। যে নেতা লিডার অফ অপোজিশন বলে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেব, তার দলের নেতা হয়ে এখন শ্রমিক ভট্টাচার্য ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন। হিম্মত হবে শুভেন্দুর বক্তব্যকে কন্ডেম করার? উল্টে বলছেন যে ওনার আর লিডার অফ অপোজিশনের বক্তব্যে নাকি কোনো দ্বিমত নেই। এই যে রাজনৈতিক সুবিধাবাদ, রাজনৈতিক ধান্দাবাজি ছত্রে ছত্রে সামনে চলে আসছে। কট্টর হিন্দুত্বের লাইনে বাংলার লাভ হবে না বুঝতে পেরেছে বিজেপি, আর সেই কারণেই সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপির মূল এজেন্ডা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, সেখানে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখাই লক্ষ্য, দাবি অধীর চৌধুরীর। বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তাদের মূল যে আদর্শ, তাদের যে মূল যে ভাব, তাদের যে মূল পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে।